আজকের একটা খুব পছন্দের প্রিয় মাছ আমার পাবদা মাছ। এটা আমি এত পছন্দ করি। তো পাবদা মাছের আজকে ঝাল করতে বলেছিলাম বউকে। তো পাবদা মাছের ঝাল আজকে করেছিল, এত অত্যন্ত সুন্দর হয়েছিল, এত টেস্টি হয়েছিল, আমি একাই 4-5 খানা খেয়ে নিয়েছি। এত সুন্দর মাছটা। বলো, মাছটা নিয়ে এসেছিলে বলো। পাবদা মাছটা বাজার থেকে নিয়ে আসা হয়েছিল। তাতে নুন হলুদ মাখিয়ে, ও তো রিচ খায় না, এই জন্য শুধু পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে ফোড়ন দিয়ে করা হয়েছিল। মাছগুলো বড় বড় ছিল, ভীষণ বড়। ভালো। 500 টাকা করে কেজি নিয়েছিল। হ্যাঁ, তো নিয়ে আসা হয়েছিল অনেক বড় বড় মাছ, ভীষণ সুন্দর স্বাদের মাছগুলো ছিল। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখার পরে তারপরে এটা তেলে ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে 2খানা আমি ভাজাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, তো মাছ ভাজা ভালো লাগে। পরে রান্না করলে খুব বেশি খাই না, কিন্তু ভাজাতেই ভীষণ ভালো। ভাজাতে 2-3টে খেয়ে নেবে। হ্যাঁ, তো ভাত পাতে একটা খাবে। না, আজকে 2টো খেয়েছি আজকের, মানে 2টো ভাজা আর 2টো ভাত পাতে, ভাতের সাথে। তো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নেওয়া হয়েছে। তারপরে কাঁচা লঙ্কা পোস্ত বেটে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা হচ্ছে। পোস্ত দিয়েই হবে মাছটা। হ্যাঁ, ও সর্ষে খায় না, নাহলে সর্ষে দিলে আরো ভালো হতো। তো কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম করার পরে কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে পোস্তটা দিয়েছি, নুন হলুদ ধনেপাতাটা লাস্টেই দিয়েছি। হ্যাঁ, তো পোস্ত দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। কষে নেওয়া হচ্ছে পোস্ত দিয়ে। তো একটু কষে নেওয়ার পরেই তারপরে একটু জল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, একটু জল দিয়ে দিয়ে নুন দেওয়া হয়েছে পরিমাণ মতো, একটু একটু তারপর হলুদ যে দেওয়া হয়েছে। ফুটে যাবে তখন মাছগুলো ছাড়া হবে। হ্যাঁ, তো মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। সবাই করেন পাবদা মাছ, খুব এটা নতুন করে দেখানোর মতো কোনো রেসিপি নয়, কিন্তু পাবদা মাছ খুব টেস্টি মাছ। একটাই মাঝখানে কাঁটা, খাওয়ার কোনো ঝামেলা নেই, না, এবং খুব মানে খেতেও ভালো লাগে। হ্যাঁ, খুব টেস্টফুল মাছ। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পোস্ত পাবদা, ভীষণ সুস্বাদু মাছ। আজকে খুব সুন্দর, আজকে দুপুরে ভাত খেয়েছি এত ভালো, এই মাছ দিয়ে ম্যাক্সিমাম ভাতই খাওয়া হয়ে গিয়েছিল। তো তৈরি হয়ে গেছে আমাদের পাবদা এটাকে মাছ। মাখা মাখা করা হয়েছিল, ঝোল রাখিনি। হ্যাঁ, মাখা মাখা করা হয়েছিল। ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে, ধনেপাতা কুচি করে। তারপর কিছুক্ষণ রেখে নামিয়ে নেওয়া হয়েছিল। একদম কমপ্লিট। এবারে শুধু নামানো, তারপরে খাওয়াটা দেখাইনি, খাওয়াটা একদম দেখাইনি। তো পরের দিন থেকে দেখাবো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে। এবারে আমাদের পোস্ত আমরা পাবদা। দেখুন, হ্যাঁ, আমরা দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন ভিডিও আমাদের দেখাবো। আমাদের ইউটিউব চ্যানেল সবুজের রান্নাঘর বাংলায় লেখা, ওটা অবশ্যই দেখবেন, ফলো করবেন, শেয়ার